বিপিজিএসদের জন্য প্রস্তুত করা হচ্ছে ডাকসু ভবন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ে নির্বাচিতদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। ভবনের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে নেওয়া হবে প্রকৌশলীদের পরামর্শ। মুজিবুর রহমানের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন, যা ডাকসু ভবন নামে পরিচিত। দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় এখানে ছিল না কর্মচাঞ্চল্য। বহুদিন ধরে যে ভবন ছিল সংস্কারহীন, দেয়ালের পোস্টার আর ভাঙা জানালাই তা বলে দিচ্ছে। ভবনটির নিচতলায় রয়েছে ডাকসু সংগ্রহশালা, যেখানে স্থান পেয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ডাকসু ও ঢাবিকেন্দ্রিক নানা ইতিহাস আর ঐতিহ্য। দ্বিতীয় তলায় একটি কক্ষে করা হয়েছে জুলাই স্মৃতি সংগ্রহশালা, যেখানে 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি ও নিদর্শন স্থান পেয়েছে। বাকি কক্ষগুলো ব্যবহার করবেন ডাকসু নির্বাচনে বিজয়ীরা। ভিপিজিএস ও এজিএস এর আলাদা আলাদা কক্ষ থাকলেও বাকি 12 সম্পাদক ও 13 সদস্যকে ভাগাভাগি করতে হবে কক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী বিজয়ীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। যে যে ধাপ অনুসরণ করবার দরকার, সবগুলো ধাপ যাতে সঠিকভাবে অনুসরণ করা হয় সেই জিনিসগুলোই আমরা দেখতে চাচ্ছি, এবং সেগুলো দেখে আমরা সবগুলো ধাপ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র, ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র উপায় পুরো যে কাজগুলো, সে কাজগুলো আমরা করার। প্রকৌশলীদের পরামর্শে প্রয়োজনীয় সংস্কার শেষে ভবনে বসতে পারবেন নির্বাচিতরা। আমরা একটা সরজমিনে কিছু পর্যবেক্ষণ করে তারপরে রং, মেরামত এবং এই ধরনের যে বিষয়গুলো, বিভিন্ন আসবাবপত্র কেনা বা আসবাবপত্র কিছু মেরামতের যদি দরকার হয়, সেগুলো করে এগুলোকে ব্যবহার উপযোগী করার যে বিষয়টি, সেটি আমরা শুরু করতে যাচ্ছি। এবারের নির্বাচনে ডাকসুতে বেড়েছে 3 পদ। নির্বাচিতদের বসার স্থানের স্বল্পতা কাটিয়ে উঠতে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি। 24-এর গণঅভ্যুত্থানের হাত ধরে দীর্ঘদিন পরে গণতান্ত্রিক ধারায় ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে ডাকসুর নির্বাচিতদের মাধ্যমে নিজেদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন দেখতে চান শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।